আপনারাও দই পটলের রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। মাছ মাংস ফেলে রেখে আপনাদের দই পটল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সাপু কিচেন ঘরে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো খুব সহজ পদ্ধতিতে অত্যন্ত স্বাদের দই পটলের রেসিপি। এখানে আমি নিয়েছি পটলটাকে প্রথমেই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো। এটাকে আমি ভালো করে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। আমি এবার চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দেব মেখে রাখা পটল। পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। আমি ফোড়নে দিয়েছি কালো জিরে, তেজপাতা, এক টুকরো দারচিনি, দুটি এলাচ। আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আর দেব টমেটো। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি দিয়ে দেবো অল্প একটু জল। আমি এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। মশলার সঙ্গে দইটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ওপর থেকে 1 চামচ চিনি। সবগুলো মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেব ভেজে রাখা পটল। দেখুন বন্ধুরা, আমার পটলটা মশলার সঙ্গে কষা হয়ে গেছে আর পটলটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এর উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। আমার দই পটল রেসিপি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে তুলে নেব। আমার দই পটল রেসিপি কমপ্লিট। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে খেতে লাগবে অসাধারণ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।